অমর একুশে বইমেলার খবর আমরা জানতে চাই। বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে যোগ দিচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, সকাল থেকে তো আপনি শিশু প্রহরের খবর জানাচ্ছিলেন, এখন পাঠক বা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? কারোর সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, সব মিলিয়ে জানতে চাই। ধন্যবাদ করি আপনাকে। দুপুর গড়িয়ে কিন্তু গেছে এবং এখন যে শিশু প্রহরের কোলাহল সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে, কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং বইমেলার যে প্রাঙ্গণে সেটা কিন্তু এখন পর্যন্ত যে কোলাহলটা তা একটু থমকে গেলেও একুশে বইমেলা শিশু প্রহরের প্রাঙ্গণে রয়ে গেছে অন্যরকম এক প্রশান্তি। ভিড় কমেছে, শব্দ কমেছে, তবে থেমে নেই শিশুদের আনন্দ। বাবা মার হাত ধরে ধীর পায়ে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট দর্শনার্থীরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কখনো বইয়ের স্টলে উকি, কখনো আবার খোলা প্রাঙ্গণে দৌড়াদৌড়ি, এরকমই কিন্তু করছেন শিশুরা। সকালের ব্যস্ততা শেষে এখন বইমেলা হয়ে উঠেছে পরিবারের সঙ্গে সময় কাটানোর এক নিরিবিলি জায়গা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ঘুরতে আসছেন এবং সে জায়গায় কেউ নতুন বই কিনছেন, কেউ বা বই প্রচ্ছদ উল্টে পাল্টে দেখছেন, কেউ বসে পড়ছে ছবি, এবং কেউ এখানে শুধুমাত্র একটু নিরিবিলি পরিবারের সাথে সময় কাটাতেই এসেছেন। শিশুদের হাসি আর কৌতূহলী চোখেই টিকে আছে শিশু প্রহরের প্রাণ। এবং সকাল থেকে যেহেতু শিশু প্রহর ছিল, এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই বেলা 1টায় কিন্তু এখানে একটি আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে, এবং আবৃত্তি প্রতিযোগিতার যে রেজাল্ট এবং আঁকাআঁকি প্রতিযোগিতার যে রেজাল্ট সেটা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো, চেষ্টা করব সামনের সংবাদে আপনাদের সাথে জানানোর জন্য। এবং অনেক অভিভাবকের কাছে কিন্তু বইমেলা আসা মানে শুধু বই কেনা নয়, সন্তানের সঙ্গে মধুর স্মৃতি তৈরি করা। ব্যস্ত নগরে, আমরা যে নগরে থাকি সে একটি ব্যস্ত এবং ইট পাথরে ঘেরা একটি নগর। এই ব্যস্ত নগরে জীবনের ফাঁকে এই সময়টুকু হয়ে উঠছে পরিবারের কাছাকাছি আনার উপলক্ষ। ছোট শিশুরা যেহেতু অনেক বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছে এই যুগে, সে জায়গা থেকে আসলে তাদেরকে একটু বইমুখী করতে এবং খোলা প্রাঙ্গণে ঘোরাফেরা এবং খেলাধুলার সুযোগ করে দিতে কিন্তু অভিভাবকরা এখানে আসছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন শিশুর সাথে আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দিনের শেষ ভাগে কিন্তু মেলা প্রাঙ্গণ ধীরে ধীরে শান্ত হয়ে উঠছে, এবং শেষ মুহূর্তে আমরা একটি শিশুর সাথে কথা বলবো। কেমন লাগছে বইমেলা ঘুরে? বইমেলা থেকে অনেক ভালো লাগছে, এখান থেকে অনেক রকম বই কিনতে পারছি। ধন্যবাদ। আসলে শিশুদের জন্য বইমেলাটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, তাদের মেধা বিকাশ এবং আসলে ঘোরাফেরা করার জন্য এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য। এই ছিল আমার কাছে বইমেলা শিশু প্রহরের সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে।